মদিনা শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। সাধারণত দুনিয়ার মুমিন মুসলমান যারা হজ করতে যান এরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওদায়ে আতহার জিয়ারত বাদ দেন না। কিন্তু দুঃখের সাথে আমরা দেখি কিছু লোক আছেন, কিছু চিন্তাবিদ আছেন যারা মানুষকে বোঝান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত এটা হজের ফরজও নয়, ওয়াজিবও নয়। সুতরাং আপনার হজ হয়ে গেছে মক্কায়। হজের যে মূল কাজ আছে, হজের মূল কাজ 5 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিনের মধ্যেই হজের মূল কাজ কিন্তু শেষ হয়ে যায়। হজের যত ফরজ আছে এবং যত ওয়াজিব আছে এই 5 দিনের ভিতরের মধ্যেই শেষ হয়ে যায়। তাহলে মদিনা শরীফ রওজা জিয়ারত করার জন্য আমরা কেন যাব? হজের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা এটা হজের রুকুনের মধ্যে দেওয়া হলো না কেন? এইখানে আমাদের একটা পরীক্ষা, নবী প্রেমের পরীক্ষা, যে উম্মত তোমার নবীর প্রতি তোমার মহব্বত কতটুকু আছে। তুমি দূর বাংলাদেশ থেকে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছে গিয়েছো। মদিনা শরীফ এই মাত্র কয়েকশো কিলোমিটার দূরে, মাত্র কয়েকশো কিলোমিটার দূরে। এত দূরের থেকে তুমি মক্কা শরীফ পর্যন্ত এসেছো, তোমার নবীর কাছাকাছি তুমি চলে এসেছো। দেখি নবী প্রেম তোমার মধ্যে কতটুকু আছে। নবী প্রেমের পরীক্ষা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওদায়ে আতহার জিয়ারত করা আর না করা। যারা চান নবী প্রেমের পরীক্ষায় পাশ করবেন, নমক হালালির পরিচয় দিবেন, এই সমস্ত হাজী সাহেবরাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওদায়ে আতহার জিয়ারতের নিয়ত করে মদিনা শরীফ যাবেন। হাজিরিন, ঝামেলা আরেকটা, যে হাজী সাহেবদেরকে তারা আটকাইতে পারেন না, মানে সৌদি আরব থেকে বিদায় করতে পারেন না, হজ তোমার হয়ে গেছে দেশে চলে যাও, এই হাজী সাহেবরা মদিনা শরীফ যাবেনই যাবেন। তখন তারা দ্বিতীয় ডোজ অ্যাপ্লাই করেন। দ্বিতীয় ডোজ হলো, ঠিক আছে আপনি মদিনা শরীফ যান, মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে আপনি যান। রাসূলুল্লাহর রওজা জিয়ারতের নিয়তে মদিনা শরীফ গেলেই ওটা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কোন কিতাবে লেখা আছে? কোন কিতাবে লেখা আছে? কোরআনে কারীমের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। মানুষ যখন গুনাহ করে, পাপ করে, নিজের নফসের উপর জুলুম করে জালিম হয়ে যায়, ওই পাপী লোকগুলো জাউকা আমার হাবিব, ওই পাপীরা যদি আপনার কাছে চলে আসে, আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে হাজির হয়ে আল্লাহর কাছে তারা মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই পাপীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, মাফির সুপারিশ করেন, মাফ চান, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই ওই পাপীরা আল্লাহ পাককে দয়াময় তওবা কবুলকারী হিসেবে পাবে। অর্থাৎ নবীর শাফাআতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপী ব্যক্তির তওবা কবুল করে তাকে মাফ করে দেবেন। এখন একজন মানুষ, এই রবির বাজার এলাকার একজন মানুষ আত্মসমালোচনা করলেন, আপনি দেখলেন পাপ করেছেন, অনেক বড় পাপী হয়ে গেছেন। আপনার স্মরণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, নবীর কাছে গিয়া আল্লাহর কাছে যদি মাফ চাই আর নবী যদি আমার জন্য সুপারিশ করেন, আল্লাহ পাক মাফ করে দেবেন। আমি যাই নবীর কাছে। নবীর কাছে যাইতে হলে কোন জায়গায় যাওয়া লাগবে? মদিনা শরীফ, নবীজির রওজা শরীফ, রওদায়ে আতহার যেখানে আছে। রবির বাজার থেকে আপনি মদিনা শরীফ, নবীর রওজা শরীফের কিনারে যাওয়া এটাকে নিষেধ আছে? বরং আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে উৎসাহিত করেছেন, পাপীদেরকে উৎসাহিত করেছেন যে তুমি যাও,
পাপ মুক্ত হওয়ার জন্য আমার কাছে তওবা করবে, মাফ চাইবে। আমার বন্ধুর কাছে তুমি যাও, ওইখানে গিয়ে আমার কাছে তুমি মাফ চাও। তো রবির বাজার থেকে আপনি মদিনা শরীফ যাবেন, মদিনা শরীফ যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আতহারের কাছে উপস্থিত হওয়ার জন্যে। এই নিয়তটা আপনার মধ্যে চলে আসবে কি আসবে না? বলেন, নিয়ত ছাড়া কোনো কাজ হয়? নিয়ত ছাড়া তো আপনি 2 টাকার পানও খরিদ করতে পারবেন না। বাড়ির থেকে আপনার পান খরিদ করা দরকার। বাড়ির থেকে আপনি রবির বাজার আসবেন কেন? যে পান খরিদ করব। এই যে পান খরিদ করার জন্য বাড়ির থেকে রওনা দিয়েছেন, এটাই তো নিয়ত আপনার হয়ে গেছে। গুনাহ মাফ করানোর জন্য রবির বাজার থেকে মদিনা শরীফ নবীজির রওদায়ে আতহারের কিনারে হাজির হব, এই উদ্দেশ্যে সফর শুরু করলেই তো নবীর রওজা জিয়ারতের নিয়তেই সফর হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে নিষেধ করেন নাই, বরং আল্লাহ পাক নবীজির কাছে যাওয়ার নিয়তে সফর করার জন্যই বলেছেন। তো কোরআন শরীফ বাদ দিয়া এই সমস্ত ফতোয়াবাজেরা তারা পাইল কোথায় যে নবীর রওজা জিয়ারতের নিয়তে মদিনা শরীফ যাওয়া যাবে না? পাইল কই? এদের এই ফতোয়াবাজি, এই বক্তব্য সরাসরি কোরআন শরীফ বিরোধী। কোরআন শরীফ বাদ দিয়া দুনিয়ার এই সেই ফতোয়া আমরা গ্রহণ করলে আমাদের ঈমান থাকবে না। তো হাজিরিনে কেরাম, তারা একটা হাদিস দিয়া দলিল দেন যা লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর কোথাও সফর করা যাবে না। যে বুকার রাজ্যে যারা বাস করে তাদের কাছেই তারা এই হাদিস তিলাওয়াত করে, হাদিসের তর্জমা করে মানুষকে অপব্যাখ্যা করে বুঝাইয়া দেন যে দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে বলে নিষেধাজ্ঞা জারি করেছেন, সফর করতে হলে 3 মসজিদের উদ্দেশ্যেই সফর করতে হবে। সুতরাং মদিনা শরীফ তুমি যাইবা, মসজিদের উদ্দেশ্যে তুমি সফর করবা, ওইখানে রওজা শরীফের নিয়ত তুমি কেন করবা? এই হাদিস তো নিষেধ করতেছে। আরে ভাই, এই হাদিস শরীফের মধ্যে লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদের কথা বলা হয়েছে। 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা নিষেধ। অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা নিষেধ, অন্য কোনো কাজের উদ্দেশ্যে সফর করা নিষেধ বলা হয় নাই। মসজিদের উদ্দেশ্যে যদি সফর করতে হয় বেশি সওয়াব পাওয়ার আশায়, মসজিদে হারাম, কাবা শরীফ, মক্কা শরীফ, এই জমিনের সম্মানে মসজিদ সম্মানী। রবির বাজার মসজিদে 1 রাকাত নামাজ, 1 লক্ষ রাকাত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, মসজিদে হারাম শরীফ, মক্কা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে সমান সওয়াব পাওয়া যাবে। মসজিদে নববী শরীফ 1 রাকাত নামাজ আদায় করলে রবির বাজার মসজিদের 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায় করলে রবির বাজার জামে মসজিদের 10,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। এই নামাজ পড়ে বেশি সওয়াব পাওয়ার নিয়তে যদি সফর করতে হয়, 3 মসজিদের যে কোনো একটার উদ্দেশ্যে বেশি সওয়াব পাওয়ার নিয়তে সফর করা যাবে। বেশি সওয়াব পাওয়ার আশায় অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। কারণ এই 3 মসজিদ ছাড়া দুনিয়ার যত মসজিদ আছে, একদম শেখ জায়েদের মসজিদ, আবুধাবিতে বিশ্ববিখ্যাত মসজিদ শেখ জায়েদের মসজিদ হোক আর কাকরাইল মসজিদ হোক, এসব মসজিদ কিন্তু রবির বাজার মসজিদের মতো। এই রবির বাজার মসজিদ আর আপনার পাশের রাজাপুর মসজিদ, সব মসজিদ এক সমান। দুনিয়ার সমস্ত মসজিদ সওয়াবের দিক থেকে সমান, 3টা মসজিদ ছাড়া। সুতরাং নামাজ আদায় করে অধিক সওয়াব পাওয়ার আশায় যদি সফর করতে হয়, 3 মসজিদের উদ্দেশ্যেই সফর করা যাবে। অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করলে কোনো লাভ হবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ রওদায়ে আতহার জিয়ারত করার নিয়তে সফর করা নিষেধ, এটা আসলো কোত্থেকে? এই হাদিস শরীফের মধ্যে? তো যারা ভেলকিবাজি করে, আশিকে রাসূল দ্বারা তাদের অন্তর থেকে নবী এরশকার মহব্বত
বিলীন করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আতহার থেকে নিরুৎসাহিত করতে চায়। এই ষড়যন্ত্রকারীরা মানুষের ইমানটা দুর্বল করতে চায়, আর মানুষের ইমান যখনই দুর্বল হবে তখন মানুষ বেঈমান হওয়া সহজ হয়ে যাবে। মানুষকে বেঈমান বানানোর এই সূত্র স্থাপন করেছে তারা। রওদায়ে আতহারের নিয়তে, মদিনা শরীফ রওজা শরীফ জিয়ারতের নিয়তে সফর করা থেকে নিষেধ করা। দলিলের পায় কই? দলিল তো নাই। এখন নিজেরা এই মসজিদের ফজিলতের এই হাদিস, নবীর রওজা জিয়ারতের নিয়তে মদিনা যাওয়ার নিষেধের ক্ষেত্রে নিজেরা টেনে হেঁচড়ে অপব্যাখ্যা করে এই হাদিসকে দলিল বানিয়ে দিয়েছে। এরা হচ্ছে চক্রান্ত করে হুব্বে রাসূল থেকে মানুষকে দূরে সরাইতে চায়। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারামাইন শরীফাইনের মেহমান হিসেবে যেন কবুল করেন, সবাই বলে আমিন। এই বছর অনেক আমাদের বাংলাদেশ থেকে তো হজের ফ্লাইট ওই কয়েকদিন আগেই প্রথম ফ্লাইট অবতরণ করেছে। হাজী সাহেবরা হজের সফরে আছেন, অনেকেই রাস্তায় আছেন, অনেকেই অপেক্ষায় আছেন। এই বছর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হারামাইন শরীফাইনের মেহমান হিসেবে কবুল করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমন ও আফিয়তের সাথে তাদেরকে হজের সফর করাইয়া হজ্জে মবরুর মকবুল নসিব করে দেশে যেন আমন ও আফিয়তের সাথে আবার ফিরিয়ে দেন, সবাই বলি আমিন। এবং আমরা যারা আছি আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারে এই ফরিয়াদ করি, এই আশা করি যে আল্লাহ পাক ইহরামের কাপড় না পরাইয়া আমাদেরকে যেন কাফনের কাপড় না পরান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।